একটি গাছে মিনাটুনি বসবাস করত। মিনাটুনির বাড়ির পাশেই একটি কাক পাখির ঘর ছিল। কাক ছিল খুবই অলস, কোনো কাজকর্মই সে করতো না। সারাদিন শুয়ে বসে দিন কাটাতো। যখনই তার খিদে পেত তখনই সে অন্যান্য পাখিদের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেয়ে নিত। অন্যদিকে মিনাটুনি ছিল খুবই পরিশ্রমী। মিনার ডিমগুলো থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে এসছে, এই জন্য সে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে রাখতো। একদিন টুনি ভাবলো, আরে, আমার ঘরটা তো খুবই দুর্বল আর কাঁচা। কিছুদিনের মধ্যে বর্ষা তো এসেই যাবে। যদি আমি বর্ষা আসার আগেই পাকা ঘর না বানাই, তাহলে তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। টুনি খুব পরিশ্রম শুরু করে মাত্র 10 দিনের মধ্যে একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করে ফেলে। এখন বর্ষা নিয়ে টুনির আর কোনো চিন্তা রইল না। আমি আমার নিজের জন্য পাকা বাড়ি তৈরি করে নিয়েছি। এখন আমার বাচ্চারা বৃষ্টির জলে আর ভিজবে না। কিন্তু অন্যদিকে অলস কাক পাখির ঘর নিয়ে কোনো হেলদোল নেই। সে সারাদিন নিজের ঘরে শুয়ে শুয়েই আরাম করে দিন কাটাচ্ছিল। একদিন মিনাটুনি কাক পাখির কাছে আসে। মিনাটুনি বলে, কাক ভাই, তুমি দেখছি সারাদিন আরাম করে শুয়েই দিন কাটাও। তোমার দেখছি বর্ষা নিয়ে কোনো চিন্তা নেই। একটু ভেবে দেখো, বর্ষা তো এসেই পড়বে কিছুদিনের মধ্যে। আমি তো আমার ঘর পাকা করে ফেলেছি। বর্ষা আসার আগে তুমিও তোমার ঘর পাকা বানিয়ে ফেলো, তা না হলে থাকবে কোথায় তুমি? মিনাটুনি বোন, তুমি তোমার ঘর পাকা করে নিয়েছো, সেই জন্য তুমি আমায় জ্ঞান দিতে এসেছো। আমি কি করব না করব তা তোমায় ভাবতে হবে না। যখন বৃষ্টি হবে তখন আমি দেখে নেব। এখন তুমি এখান থেকে যাও, আমার মাথা গরম করো না। কাক পাখি থেকে এমন কথা শুনে মিনাটুনি একটু কষ্ট পেয়েছিল। সে তার ঘরে ফিরে চলে আসে। আমি তো কাক ভাইয়ের ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু কাক ভাই তো আমার উপর রাগ হয়ে গেল। এইভাবেই কিছুদিন কেটে যায়। মিনাটুনির ঘরে 4টি খুব সুন্দর সুন্দর বাচ্চা টুনি ছানা জন্ম হয়েছিল। মিনাটুনি খুব খুশি ছিল। এখন মনে হচ্ছে বৃষ্টি হবার সময় হয়েছে। আমার ছানাগুলিও হয়ে গেছে। এখন আমার আর কোনো চিন্তা রইল না। একদিন খুব জোরে বাতাস বইতে থাকে। হঠাৎ করেই খুব বৃষ্টিও পড়তে শুরু করে। মিনাটুনির পরিশ্রম সার্থক হয়েছিল, কারণ মিনার ঘরে এক ফোঁটা জলও আসতে পারেনি। অন্যদিকে কাক পাখির ঘরটা তো পুরো জলে ভরে গিয়েছিল। কাক পাখি বৃষ্টিতে ভিজে গিয়েছিল, ঠান্ডায় কাঁপতে শুরু করে। আমার ঘরটা তো পুরো জলে ভরে গেছে, এখন আমি কি করব? আমার তো ঠান্ডায় সর্দি হয়ে যাচ্ছে। এখন আমি কোথায় যাব? আমি এক কাজ করি, মিনাটুনির বোনের ঘর পাকা আছে, কিছুদিনের জন্য আমি ওর ঘরেই চলে যাই। কাক পাখি মিনাটুনির ঘরের দিকে চলে যায়। কে কে দরজার বাইরে? কে? এত রাতে ঝড় বৃষ্টিতে কে তুমি? আরে মিনা বোন, আমি তোমার কাক ভাই, দরজাটা খোলো। আমার ঘর পুরো বৃষ্টির জলে ভিজে গেছে, আমার খুব ঠান্ডাও লাগছে। তুমি তোমার ঘরে আমাকে ঢুকতে দাও প্লিজ। মিনাটুনি তাড়াতাড়ি কাক পাখিকে ঘরে নিয়ে আসে। কাক ভাই, যতক্ষণ না বাইরে বৃষ্টি থামছে তুমি আমার ঘরেই থাকতে পারবে। যখন বৃষ্টি থেমে যাবে তখন আমি আর তুমি দুজনেই তোমার ঘরটা আবার সুন্দর করে বানাবো, কেমন? এখন তুমি আরাম করো। কাক পাখি মিনাটুনির ঘর দেখে খুবই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আরে ওয়াও, মিনাটুনির ঘর তো খুবই সুন্দর। তাছাড়া মিনাটুনিও তো খুব ভালো। কাক পাখি মিনার বিছানাতে শুয়ে পড়ে। 3 দিন পর বৃষ্টি থেমে যায়। আবহাওয়া খুব সুন্দর হয়ে গিয়েছিল। কাক ভাই, খারাপ পেও না, দেখো বৃষ্টি থেমে গেছে। এখন আমরা দুজনে মিলে তোমার ঘর নতুন করে বানাবো। কাক পাখি খুবই অলস ছিল। মিনাটুনির কথা শুনে কাক পাখি একটু বিরক্তই হয়েছিল। সে ভাবতে থাকে, ধর, এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল। মিনাটুনির ঘরে কত আরাম করে থাকছিলাম, কত শান্তি ঘরটার মধ্যে। এখন তো মিনা আমাকে
আমার ঘর বানানোর কথা বলছে। কাক পাখি একটা অজুহাত দেখিয়ে বলে যে, মিনা বোন, বৃষ্টিতে ভেজার ফলে আমার খুব জ্বর এসেছে, আমার খুব মাথা ব্যথা করছে, আমি আজকে ঘর বানাতে পারবো না গো। আমাকে ক্ষমা করে দাও কাক ভাই, তুমি যে অসুস্থ আছো সেটা আমি জানতাম না। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমরা তোমার ঘর বানিয়ে দেব। এই টুনি খুব বোকা দেখছি, আমি ওকে কত সহজেই বোকা বানিয়ে দিয়েছি, হা হা হা। পরদিন মিনাটুনি কাক পাখির কাছে আসে এবং বলে, কাক ভাই, আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হবে, তুমি আমার বাচ্চাদেরকে দেখে রেখো, কেমন? তুমি একদম চিন্তা করো না মিনা বোন, আমি তোমার বাচ্চাদেরকে খুব ভালোভাবেই দেখে রাখবো। কাকের কথা শুনে মিনাটুনি বাইরে চলে যায়। এদিকে কাক পাখি আরাম করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। মিনাটুনির বাচ্চাগুলো খেলা করছিল। বাচ্চা ছানাগুলোর চিৎকার চেঁচামেচিতে কাক পাখির ঘুম নষ্ট করেছিল। কাক খুবই রেগে যায়। আরে, তোমরা এত চিৎকার চেঁচামেচি বন্ধ করো, আমার খুব ঘুম আসছে, আমাকে ঘুমোতে দাও, নইলে আমি তোমাদের সবাইকে চিল পাখির পেটে পাঠিয়ে দেব। মিনাটুনির ছানাগুলো কাক পাখির এই কথা শুনে খুব ভয় পেয়ে গেছিল। মিনাটুনি যখন রাতের বেলা কাক পাখির ঘর বানানোর জন্য খড়, কাঠ ইত্যাদি নিয়ে আসে, তখন সে দেখতে পায় বাচ্চা ছানার সকল খাবারগুলো কাক পাখি খেয়ে নিয়েছিল। কিন্তু মিনাটুনি কাক পাখিকে কিছুই বলেনি। পেটে খিদা নিয়ে সে ওই রাতে শুয়ে পড়ে। পরদিন টুনি পাখি কাক পাখির জন্য ঘর বানিয়ে দিয়েছিল এবং কাকের কাছে এসে বলে, কাক ভাই, আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আসো। মিনাটুনি কাক পাখিকে তার ঘরের কাছে নিয়ে আসে। কাক ভাই, দেখো, আমি তোমার নতুন ঘর বানিয়ে দিয়েছি, এখন তুমি তোমার ঘরে আরাম করে থাকতে পারবে। কাক পাখি মিনাটুনির কথা শুনে খুবই রেগে যায়। মনে মনে বলে, মিনাটুনি তো খুবই চালাক হয়ে গেছে দেখছি, আমি এই ঘরে কিভাবে থাকবো? আমার তো মিনাটুনির সুন্দর পাকা ঘরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। মিনাটুনি সেখান থেকে চলে যায়। কাক পাখির নিজের ঘরে একদম ভাল লাগছিল না। সে মিনাটুনির ঘরে আবার চলে আসে এবং মিথ্যে কথা বলা শুরু করে। মিনা বোন, আমার ঘরে সাপ ঢুকেছে, তাই আমি ভয়ে তোমার ঘরে আবার চলে এসেছি। মিনাটুনি তখন কাক পাখির আসল উদ্দেশ্য খুব সহজেই বুঝতে পেরে যায়। কাক পাখি যে মিথ্যে বলছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে। ওর আমার ঘরে আরামে থাকতে থাকতে বিনা পরিশ্রমে আমাদের খাবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, শুয়ে বসে দিন কাটাতে কাটাতে অভ্যাস হয়ে গেছে ওর। মিনা পাখি কাক পাখিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তাই সে তাকে তার ঘরে ঢুকতে দেয়নি। পরের দিন যখন কাক পাখি মিথ্যে কথা বলে মিনাটুনির ঘরে ঢোকার চেষ্টা করে, তখন মিনাটুনি কাককে বলে, কাক ভাই, আমার বাচ্চা ছানাগুলো খুবই অসুস্থ, তারা এখন ঘুমিয়ে পড়েছে, বিছানায় একটুও জায়গা নেই, তুমি বরং অন্য কোথাও চলে যাও, ঠিক আছে? আমার ছানাদের তোমার নাক ডাকার শব্দে ঘুম ভেঙে যাবে, ওরা বিরক্তও হবে। মিনাটুনির এই কথা শুনে কাক পাখি নিজের ঘরে চলে আসে এবং বলে, মিনা পাখির কি হয়েছে? ও কেন আমাকে তার ঘরে থাকতে দিচ্ছে না? আমার খুব খিদেও পেয়েছে, এখন আমি কোথা থেকে খাবার পাবো? কাক পাখির খুব খিদে পেলেও তার খাবার আনার জন্য একটুও ইচ্ছা ছিল না। পরদিন কাক পাখি আবার মিনাটুনির ঘরে চলে আসে, কিন্তু মিনাটুনিও কোনো না কোনো বাহানা দিয়ে কাক পাখিকে ঘরে ঢুকতে দিত না। এইভাবেই কাক পাখি খুব ক্লান্ত হয়ে পড়ে। খিদের জ্বালা আর সহ্য করতে পারছিল না সে, যার ফলে সে নিজের জন্য পরিশ্রম করে খাবার খোঁজা শুরু করে দিয়েছিল। সেই খাবার খেয়ে নিজে পেট ভরে ক্ষুধা নিবারণ করতে থাকে। মিনা পাখি কাক পাখিকে দেখে খুব খুশি হয়েছিল। কাক পাখি পরিশ্রম করতে করতে মিনাটুনির মতো একটা খুব সুন্দর পাকা ঘরও বানিয়ে ফেলেছিল। তারপর থেকে কাক পাখির নিজের জীবন খুব সুখে শান্তিতে কাটাতে থাকে।
এই গল্প থেকে আমরা এই শিখতে পারি যে পরিশ্রম করে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। অলসভাবে দিন কাটালে আমাদেরকেও কাক পাখির মতো ভাঙা ঘর ও খিদের জ্বালা সহ্য করতেই হবে।